الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان المؤمنين ونقر بوحدانيته إقرار الصالحين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوا عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كتب الهدى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله
সপ্তাহের দিনে তিনটা দামি দিনের ভিতরে তিনটা দামি ইয়াউমাল জুমআ জুমার দিন আল্লাহ তাআলা সাত দিনের ভিতরে জুমার দিনকে আল্লাহ তাআলা দামি করেছেন। এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত। এই দিনে জুমার দিনে আল্লাহ তাআলা ঘরে আমাদেরকে আসবার এবং বসার তৌফিক দিলেন। এজন্য কালিমা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গ্রামের মহল্লায় লোক মনে হয় সব কাজ করে, একটা দরজা লিখেছে বিশেষ সময় বা নামাজ পড়া। এটা আমাদের পরিস্থিতি আছে, প্রতিটা মানুষের পরিস্থিতি। মুয়াজ্জিন আইসে বারোটায় কথা বলে, তখন হুঁশ হয়। এরপরে সাড়ে বারোটা আজান দেয়, তখন হুঁশ হয়, তখন তাই গাছ হয়, তখন কাটা যায়, ঘর থেকে বেরোয়। আর একটা ফিরিজ আসবে, তখন গোসল করে রওনা হবে। এরপরে এসে করে নামাজ পড়া। তাহলে আমাদের অবস্থা এই। আল্লাহ তাআলা বলতেছেন যে কুরআন শরীফের একটা আয়াত, এই আয়াত মুফাসসিররা আমরা বলেন কুরআন শরীফের কোন আয়াত যদি নাযিল না হতো, একটা আয়াতই নাযিল হতো, এই আয়াত যেটা সানি কুরআনের বলি। তো এক আয়াতেই পুরো কোরআন শরীফ সবগুলো আয়াতেই যতগুলো মুসলমান হয়েছে, এক আয়াতেই মুফাসসিররা আমরা বলেন সারা দুনিয়ার জমিনে যতটুকু ইসলাম গ্রহণ করতো, ইসলাম দান করতো, তার মানে সারা কোরআন শরীফের যতগুলো আয়াত আছে সব থেকে এই আয়াতটাই যতবার তেলাওয়াত করেছে নবীজি, যতবার কাফেররা মুসলমান হচ্ছে বিনা দলিলে। সুবহানাল্লাহ। আমরা আয়াতটা পড়তে পারছি, মুখস্থ হয়েছে না, কিন্তু আয়াতের কি কাজ আছে এগুলো আমরা কিন্তু বুঝতেও না, জানিও না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। আজকে আপনি করে সাদাবাদের কথা। ইহসান মানে আপনি একজনের প্রতি সহানুভূতি দেখাবেন, ভালোবাসা দেখাবেন। জোর করে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা কি হয়? অন্তর থেকে ভালোবাসা হয়। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন যে তুমি যদি ইনসাফকারী হও, ভালো মানুষ হও, তাহলে তোমাদের জন্য আয়াতের শেষে আছে আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর তুমি যদি ইনসাফকারী না হও, জুলুমকারী হও, তাহলে বাংলাদেশের র্যাব আছে, কোন আসামিকে ধরলে ভালো প্রশ্ন করা যায়, তাই কিছু দেখতেও পারে না, কি মানতেছে বিদেশে কথা বলতেছে, শুধু শোনে। আর জুলুম জুলমান ইয়াওমাল কিয়ামা, সেটা ময়দানে যে জুলুম করবে দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা তাকে কালো প্রশ্ন করাই দিবে। আউটের কথা সামনেই খাবে, নবীর সামনেই থাকবে, কিন্তু দেখবে না যারা জুলুম করবে দুনিয়ার জমিনে। জুলুম করবে দূরের কথা, যারা জুলুমের নিয়াত করে কতটা ক্ষতি হয়। রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রাসূলের স্বাস্থ্য ভাই, আবার ভালো হুজুরের, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। দুই দিন কি আপনি এক হলো খালা, আল্লাহ রাসূলের স্ত্রী, আর আল্লাহ রাসূল হইল ভালো, আর একদিকে স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন। তার আগে সমাজে একটু পরিচয় করে দিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছর বয়সে আল্লাহ রাসূল যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছর বয়স,
জানেন সারা পৃথিবীর অর্ধেকে মক্কা-মদিনাতে পুরো সাহাবারা যারা নমিনেশন পাইলো এমপি ক্যান্ডিডেটের জন্য আপনারা এখন কেমন বলবেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 17 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে 17 বছর বয়সে নমিনেশন দিয়েছে সুবহানাল্লাহ আর আমাদের নমিনেশন দিয়ে যে কেন্দ্রবাদী করতে পারবে মারামারি করতে পারবে গ্রেফতার করতে পারবে দলের হক মানতে পারবে এই লোককে নমিনেশন দেয় যে নামটা ঠিকানা বলো বিগত 16-17 বছর আমাদের বাংলাদেশের সংসদের নাম দিয়ে বড় জানেন না বহু কিছু আছে এই কথাটা এইখানে বলতেছি সারা পৃথিবীর নাম থেকে জানে না দরকার নাই যতটুকু আমার কর্তব্য ততটুকু আপনাদের বোঝাবো আপনি দেখেন যে টেন্ডারবাজি করতে পারছে তারাই নমিনেশন দিচ্ছে এদের কোনো কিছু নাই সূরা ফাতিহা বলতে পারে না জানাজাত নামাজে যারাই ঈদের নামাজ পড়ে এই এমপি মন্ত্রী হয় তাহলে এর দিয়ে জাতি কোনো কিছু শুরু হবে কোনোদিনও না এবার এরা তো খুলুমি করবে একজনের নাম ধরে মেনে খাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে 17 বছর বয়সে নমিনেশন দিয়ে দিলেন যারা মুরব্বী সাহাবা ছিল তারা বলল কি ওমর আমরা মুরব্বী সাহাবী সে তো ছেলের বয়সের ছেলে কোথা নাতি হবে তারকে আমাদের সঙ্গে সংসদ সদস্য বানাই দিবে হযরত ওমর বললেন এই আল্লাহর রাসূলের সাহাবী মক্কা মদিনার সাহাবীরা তোমরা শোনো আমার তোমার ভিতরে যতখানি ইলম আছে সিনার ভিতরে তার থেকে হাজার হাজার গুণ ইলম বেশি আব্দুল্লাহ ইবনে মাসউদের সিনার ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার ভিতরে আছে আমরা যদি সংসদ চলাকালীন দেশ রাষ্ট্র গঠন করাকালীন যদি উল্টাপাল্টা দিক চলে যায় তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের সঠিক রাস্তা দেখাই দিতে পারবে কারণ তার ভিতরে এত বেশি ইলম আছে আমরা যদি কখনো হারাম হালাল পয়সা না পাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবে এ রাসূলের সাহাবী এটা হারাম এদিকে যায় না এটা হালাল এটা গ্রহণ করো আর আমাদের দেশের কথা যে বাইরে খাবে কে দখল করবে এই এমপি নমিনেশন হবে মন্ত্রী হবে আমরা কখনো ভাবলাম না দাঁড়িয়ে একটু ভোট দিই একটা আরেকদের পার্লামেন্টে নিয়ে যায় কখনো ভাবলাম না তাহলে যারা সুযোগ করতেছে তাদেরকে আবার বানাচ্ছে যে ব্যক্তি এমপি চেয়ারম্যান হচ্ছে যদি কোনো গুণা করে আপনার ভোটের কারণে আপনি সেই গুণা বাকিদার হবেন মসজিদ থেকে বের হওয়ার পরে আপনাদের মনে দেয় না একজন 500 টাকা দিয়ে ভোটের 2 দিন আগে তারে ভোট দিয়ে দেবেন আপনি 500 টাকা পারি কিনে ফেললেন না ভোট একটা আপনার আমার একজন আলেমকে পার্লামেন্টে বসাই দেন একজন মন্ত্রী হওয়ার দরকার ছিল বাতিল মোকাবেলার প্রতীক্ষে নানা হয়ে হয়েছে আনিসুল সে মুখে বানিয়ে না আনিসুল ভালো জানে কিনা সন্তান সে ঈদের নামাজ পড়তে জানাজা পড়ে সে কি আসবে রাত্রে কেউ সালাম আপনাদের একটা উদাহরণ দিচ্ছি যে কোনভাবে মানুষ অন্যায় করলে আল্লাহ তাআলা রহমতকে আপনি উঠাই দেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন উনি হাদিস বর্ণনা করছেন এখন থেকে আরো বহু পূর্বের এক বাচ্চার কথা উনি তার সঙ্গে গেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীর কাছে বাইহাকির রিওয়ায়াত কিতাবের ভিতরে আছে উনি বলেন নবীর কাছে উনি বর্ণনা করেছেন তার মানে সাহাবারা যদি নবীর কাছে কোনো কিছু বলে হাদিস আকার আমরা গ্রহণ করে নেই নবী দিয়ে কোনো যদি কোনো কিছু থেকে বলে আমরা হাদিস আকারে গ্রহণ করে নেই আমার মুসলিমরা ভালো করে বুঝবেন আপনি চিন্তা যদি
মানুষ ইনসাফকারীওয়ালা হয়ে যাও। যদি তুমি ইনসাফকারীওয়ালা না হও, তাহলে হাসরের ময়দানে তোমাকে ইনসাফ করে দাঁড়াতে হবে। তুমি হাউজে কাউসারের পানি পাবে না, তোমার চোখে কালো চশমা পরাই দিবে। আমরা প্রতিদিন টেন্ডারবাজি করতেছি, সাদাবাজি করতেছি, একজনের খেয়ে একজন দখল করতেছে, জোর দখল করে। আমি আপনি গ্রামের মানুষ কিছু ভাই জানাইতে চান, তাও সান্তাজি আলমে 20 টাকা 10 টাকা প্রতি করে করে একে বলা হয় টেন্ডারবাজি, জুলুম করা হয়। কারণ আপনি ইনকাম করতেছেন, আপনি তারে টাকা দিবেন কেন? কিন্তু যদি দেশের ভিতরে পার্লামেন্টে কোনো আরেক সেনা যায়, তো আলেম তখন এই নিয়ে কথা বলবে যে না, সান্তাবাজি করা যাবে না। যেমন বিগতে ইতিহাসের কথা দেখেন, আমি 2010 সালে শিববারে পড়ে গেছিলাম সাইড হিসেবে আলোচনা শুনতে। উনি 7-8 মিনিট আলোচনা ভিতরে আলোচনা করছিলেন যে দেশের উপরে তোমরা কোনো টেন্ডারবাজি করে না, তাহলে তোমাদের উপরে বিপদ সামনে আসবে। যদি তোমরা যোগ্য করে নাও, তাহলে তোমাদের উপরে বিপদ আসবে বারবার। যেমন কোচিং নাম থেকে যদি ক্রিয়া করে যায়, তাহলে একটা থেকে একটা 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড বিদ্যানা নামতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জুলুম করার দরকার নাই। কেউ যদি জুলুমের নিয়ত করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা দেশের থেকে, বাড়ি থেকে, গ্রাম থেকে বরকত উঠায় নেয়। আর মানুষ বারবার বিপদের মুহূর্তে পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এক বদনা থেকে বাইরে আসতে গেলাম, দেখলাম একটা বাচ্চার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি বাচ্চার সঙ্গে থাকা অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর সাহাবী। আমি একটা দেশের বাচ্চা, চলো আমরা কয়েকজন মিলে জঙ্গলের ভিতরে যায় হরিণ শিকার করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার বয়স 13-14 বছর মাত্র। আমি কখনো জঙ্গলে যান হরিণ শিকার করি না। যেহেতু আপনি বাচ্চা, তাহলে আপনার সঙ্গে আমি যেতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চার সঙ্গে হরিণ শিকারের জন্য জঙ্গলে গেলেন। হরিণ শিকার করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। জঙ্গলের মাঝখান থেকে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে আসলো সারাদিনের ভিতরে। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে বের হয়ে চিন্তা করলেন, আজকে আমি রাস্তার সাথে যেতে পারবো না, আমার বাড়িতে যেতে পারবো না, তাহলে কি করা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাচ্চা নামদার আশেপাশে দেখি কোনো বাড়ি ঘর আছে নাকি, তাদের বাড়ি আমরা মেহমান হয়ে যাবো, রাত যেমন করবো বাড়িতে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা বাড়ি পেয়ে গেলাম। আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে মেহমানদারিকে সালাম, বাড়ির ওয়ালাকে সালাম দিয়ে দিলাম। বাড়িওয়ালা সালাম গ্রহণ করলাম, বলল, আজকে অনেক বেশি রাত হয়ে গেছে, মুসাফির ভাই, তোমরা আমাদের বাড়িতে থেকে যাও। আর আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, কোনো মেয়েদের ঢাকায় বাড়িতে ছেড়ে দেওয়ার লাইন করেন, তার মানে মেহমানদারি আমরা ভালোবাসি না। আল্লাহ কয়, মেহমানদারিকে তোমরা ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা বলবেন আমাকে তোমরা যেন ভালোবাসলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর সেই বাচ্চা আমরা কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকে গেলাম। মেহমানদারির খাতিরে বাইরে বারান্দায় আমাদের বসতে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাড়ির বারান্দায় বসা অবস্থায় সন্ধ্যা যখন হয়ে গেল, একবার সন্ধ্যা বড় বড় হয়ে গেছে। বাড়িওয়ালার অনেকগুলা গাভী আছে, জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে রাখাল গাভীগুলা এক করে আনতেছেন বাড়ির ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাড়তি অথবা সে দুধে দহন করে, গায়ে দহন করে, পাত্র নিয়ে একটা গায়ের নিচে, গাভীর নিচে মাথায় দিলেন। ইসলাম থেকে দুধ নামাইতেছে বাড়িওয়ালা এত বেশি দুধ নামাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার বাচ্চা দেখতেছি এক গাভী থেকে 30 গাভীর দুধ নামে গেছে পাত্রের ভিতরে। বাচ্চা নামদার মনে ভাবলে, আমার বাচ্চা নিজের বাড়িতে রাস্তার সাথে ভিতরে এমন কোন গাভী থাকার দরকার ছিল, সেই গাভীটা আমার বাড়িতে নাই। এক প্রজা
বাড়িতে এমন একটা গাভী আছে, এই বাড়ি এই গাভী বানায় না। আমি যদি এখন গাভী চাই তাহলে গাভী মনে হয় দিবে না, তাহলে পরে একবার আসবো, দ্বিতীয়বার আসার পরে গাভীটা চুরি করে নিয়ে যাব, অথবা আমি দেশের বাচ্চা জোর করে গাভীটা নিয়ে যাবো, যদিও গাভী বেচতে না চাই। কারণ বাচ্চা ভাবলেন যে গাভীতে 30 কেজি দুধ দেয়, সেই গাভী কখনো মালিক বিক্রি করবে না, তাহলে আমি বাচ্চার পাওয়ার আছে, পাওয়ার দিয়া গাভী আমি আমার রাজপুরার সাথে নিয়ে যাব। বাচ্চা মনে মনে ভাবতেছেন, রাত যাপন করার পরে সেই দুধ বাচ্চাকে খাওয়াইলেন, রাত হওয়ার পরে সকাল হয়ে গেল, আবার বাচ্চা বাড়িতে চলে গেলেন। বাচ্চা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আর বদিনে দেখতে দিলাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার সঙ্গে রইলেন। বাচ্চা বললেন, এক সপ্তাহ পরে আমরা আবার জঙ্গলায় হরিণ শিকার করতে যাব। কিন্তু বাচ্চার মনে মনে খেয়াল আছে, আমি হরিণ শিকার করতে নামে যাব, কিন্তু কাজে যাব ওই লোকটার গাভী একটা জোর করে আনবো, যেটাই যে গাভীতে 30 গাভীর দুধ দেয়। আপনাদের বুঝাইতেছি, যেগুলো এখনো করে নাই, গাভী হরি নাই, কিন্তু গাভীর চিন্তা মাথা ভিতরে ঢোকাইছে বাচ্চা। যে গাভীতে 30 গাভীর দুধ দেয়, এই বাড়িতে থাকলে শোভা পায় না, বাচ্চা এই বাড়িতে যাবে। যদিও জোর করে নিতে হয়, তাহলে জোর করে আমি গাভী নিয়ে যাবো বাচ্চায় পাওয়ারে। যুবক কিন্তু বাচ্চা করে নাই, শুধু যুবকের নিয়াত করেছে যে গাভী আমার বাড়িতে যাবে। এবার বাচ্চা আমার বাহানা করে সেই গাভীওয়ালার বাড়িতে রাত যাপন করছে। বলছে, আপনাদের বাড়ি আমি মুসাফির। গত এক সপ্তাহে গাভীওয়ালা সিনেমায় এসে বলছে, বন্ধু তুমি আমার আসছো আমার বাড়িতে, আজকের রাত তোমাদের মেহমানদারি, তুমি থাকো বাড়িতে। সন্ধ্যার সময় আবার প্রতিদিন মতো যখন গাভীগুলা বাড়িতে আসছে, আবার সেই গাভীর কাছে দেয়া পাত্র খাইতাম। গাভীর স্তন থেকে টাইনা টাইনা দুধ গ্রহণ করতেছে, কিন্তু এবার দেখে 1 কেজির দুধের বেশি দুধ বের হইতেছে না, যতই টানুক। বাচ্চা বালকটাই দাঁড়ায় বলতেছে, বন্ধু রে, গত সপ্তাহে সাথে গাভী থেকে তুমি 30 গাভীর দুধ গ্রহণ করেছিলে, সেই গাভী কি আজকে তুমি গ্রহণ করো নাই? সেই গাভী দিয়ে না। বন্ধু বলতেছে, বাচ্চারে, বন্ধু গত সপ্তাহে যে গাভীর দুধ আমি এক গাভীতে 30 কেজি দুধ পাইছি, আপনি প্রতিদিন 30 কেজি দুধ পাই। আজকে তুমি গত সপ্তাহে চলে যাওয়ার পর থেকে শুধু দুধ কমতেছে, 1 কেজি 1.5 কেজি কমতে কমতে 1 কেজি দিনে এসে গেছে 29 কেজি পার। এবার বাচ্চা কিন্তু বলিসাই কি নাই, বাচ্চা বলতেছে, গাভীওয়ালা বন্ধুরে, বন্ধু বলেন না এই গাভীর দুধ কি কারণে টাইনা গেছে, তুমি কি খাওয়া দিতেছো, খাওয়া কি ঠিক মতো দিতেছো না? গাভীওয়ালা বন্ধু বলতেছে, বন্ধু আমার মনে হয় এই দেশের বাচ্চা মনে হয় জুলুম করা শুরু করেছে। কারণ যে দেশের বাচ্চা জুলুম শুরু করে, বড় জাতের প্রতি লানত এসে যায়, বড় জাতেরও বিভাগ এসে যায়, বাচ্চারও বিভাগ এসে যায়। এই কথা বাচ্চা যদি এবার ভাবে যে আমি বাচ্চা জুলুমের শিকার হইতেছি, জুলুম করা চিন্তা করতেছি, এর কারণে গাভীর দুধ হয়ে যাইতেছে। এবার রাত্রে সেই বাড়িতে ঘুমাইছে, ভোর রাত্রে উঠে আবার 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর বলছে, আল্লাহ আমি বাচ্চা হয়ে একটা গাভীর প্রতি বাড়িওয়ালার মালিকের প্রতি জুলুম করতেছি, গাভীটা আমি বাড়িতে নিয়ে যাব জোর করে। এর কারণে জুলুমের কারণে তুমি 30 কেজি দুধ থেকে 1 কেজি দুধ তুমি নিয়ে দিলে 29 কেজি দুধ তুমি দিলা না। বা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আর জুলুম করব না, আর আমি যত লোকের বাদশাহী মালিক আছে আমি কোনো প্রজাকেও জুলুম করতে দেব না। কারণ জুলুম আমি করি নাই, যদি জুলুমের নিয়াত করার কারণে যদি গাভীর দুধ 30 কেজি থেকে 1 কেজি এসে যায়, তাহলে যদি আমি জুলুম করে লয়, তাহলে সারা দেশের ভিতরে কিনা বিভাগ এসে যাবে। উনি সকালে উঠে বাড়িতে চলে গেছেন, এবার বাড়িতে যে ভাবতেছেন, বাচ্চা কেমনে দেখবো যে গাভীর দুধ আগের মতো আছে না 1 কেজি আইসা গেছে। 1 সপ্তাহ পরে আবার বাচ্চা শিকার করতে এসে বাহানা দিয়ে দ্বিতীয়বারের মতন গাভীওয়ালার বাড়ি গেছে। সন্ধ্যার সময় গাভীওয়ালা বাড়িতে আসছে, আসার পরে দেখতেছে আবার দুধ গ্রহণ করতেছে। প্রত্যেকদিন আসার
গাভীর থেকে 30 কেজি দুধ পাইছে, লাস্ট দেখে 30 কেজি দুধ আবার বাড়তির ভিতরে বলে গেছে। বাদশাহ বলতেছে বন্ধু রে বলেন না আজকে কেন আবার 30 কেজি দুধ হইতেছে? বন্ধু বলতেছে বন্ধু আপনি যেদিন গত সপ্তাহে বাড়ি চলে গেছিলেন সেই দিন থেকে 1 কেজি করে বাড়া বাড়া যায় 3 কেজি 2 কেজি বাড়া বাড়া আবার 30 কেজি দুধ হয়ে গেছে। কারণ বন্ধু বলতেছে বন্ধু কারণ কি? বাদশাহ বলতেছে গাভীওয়ালা কারণ কি? গাভীওয়ালা বলতেছে বন্ধু আমার মনে হয় দেশের রাজা জুলুম করা বাদ দিছে। এবার বাদশাহ বার্তায় বন্ধুরে জড়ায়া বলতেছে বন্ধু আমি দেশের বাদশাহ কারণ তোমার গাভীতে 30 কেজি দুধ হওয়ার কারণে আমি জুলুমের নিয়াত করেছিলাম যে নিয়াতের কারণে তোমার গাভীটা আমার বাড়িতে নিয়ে যাব। এই জুলুমের কারণে তোমার গাভীর 30 কেজি দুধ থেকে আল্লাহ তাআলা 1 কেজি দুধ দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দুনিয়ার মানুষ দুটা জামা জুলুমের নিয়াত করে কোনো দরকার নাই। দুনিয়ার জমিনে তোমাদের উপর বিপদ আসবে পর টানা যেন গোলা গেলেই পর বলে যায়। আর যদি জুলুম ছায়া দাও তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত এসে যায়। যদি আমরা জুলুম ছেড়ে দিই, কেন্দ্রকে না করি, পরের হক না মেরে খাই, পরের ভেদ না দখল করি, তাহলে বুঝতে রহমত আসবে। আপনি সারা বাংলা চিন্তা করে দেখেন কয়েকদিন আগে ঢাকা উত্তরে যে কালকে দেখছিলাম সৌদি বাস ছাড়া মারা গেছে স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে। এটি খালি খালি তার মানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে দেশে জুলুম বাড়ে যায় বিপদ বড় আসে। তসবিহ টানা যখন ছিঁড়ে যায় বড় পড়ে বিপদ বড় আসে। এটা কিন্তু ভোট না হইতেছে দেখছিলেন বিপদে মানে বিপদ। তার মানে আপনারা আমি নিজেই আপনি নিজেই কেন্দ্রের বাড়ি ছেড়ে দিবেন, পরের টাকা নেবেন না, পরের দখল করবেন না। দেখেন রূপসাই বলছিল না কথা বলতে চিন্তা করেন নেই খবর হয়েছে গত 3 দিন আগে একটা বাচ্চা মারা গেছে। ওই যে দোল আমরা যে হাইতে যাই যে দোলের হাত থেকে হয়ে গেছে 4 বছরের বাচ্চা এর ভাই। তার মানে না দুই টাকা করে নেবে দোল তো ঠিক করে ভালো পারবে না। আমি এই কথা বলছি আপনাদের জুলুম কারীদের হাতে দেশ হাত দেওয়া যাবে না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি একবারের মতো হুজুরকে ভোট দেখতে পারেন, একবারের মতো মাত্র একবারের মতো ভোট দেখতে হুজুরকে এই যে সামান্য বিষয় একটা করে নিয়ে গেল 2 টাকা করে দিচ্ছে 4 বছরের বাচ্চাটা হারা গেছে ওর বাপ মা মানে কষ্ট কত লাগছে তো ঠিক মতো পারে না। আপনার কারা বুঝাই পাওনা দিকে গেছেন এই ঘটনা করে বললে বাড়ি বাড়ি ব্যবসা চাকরি করে পারে না পাওনা দিকে গেছেন না ছেলে এই পাওনা দিকে কিন্তু মুসাই তারে করে চাকরি করে বসে ওর শ্বশুর বাড়ি কোন নাই কেউ দিতে কোন নাই ওই কোনতে যাওয়ার সময় তাও ওই কোনটা থেকে আপনি বাঁকা বাঁকা জম করে গেছে তাও দিয়ে গেছে এই জায়গাতে তাও দেয় ভাই 1,30,000 খরচ হয়ে গেছে আর 2 টাকা দেয়া আপনি আমি নিজেই কারো হতে জুলুম করা যাবে না। একজনের কাছ থেকে ভোট যদি আপনার দোকানদার বলে কারণ ধনী 20 টাকা দিতে চাইলে 10 টাকা হবে ওরে 10 টাকা দিয়ে দিবে তাই 10 টাকা তুমি ধনী দিতে দাও। আপনাদের হাতে বইতে বাইরে বলে বিগত 3-4 বছর ভোট দিয়ে দেখেছেন কানে ভোট দিলে কি হবে কি না হবে। আপনি দেখেন এই ফেসবুকে দেখেন ভোট দিয়ে 7 কোটি টাকা এই যে বিমান দুর্ঘটনা হয়েছে বিমানটা বাকি হয়ে গেছে এই বিমানটা 1966 সালে বাংলাদেশে আসে। তাহলে এরা আইফান জানাইছে পাকিস্তান থেকে এত আগের বিমান 70 বছর আগের বিমান আমাদের বাংলাদেশ চালাতে কি কত বিমান নেই 32,000 কোটি টাকা এই যে বিমান বাহিনীতে বলতাম সে বাইরে গেছে কালকে গড়ি ওরা আমার গড়ি নাই হিসাব কিছু দুটো ওরা বলছে কি 30 বছর পর্যন্ত বিমান বানা 32,000 কোটি টাকা বাইরে গেছে কোনো সব নেই এরা দেশের দাম 32,000 কোটি টাকা করা বিমান হবে সেখানে সেটা দেখলো মানা গেল এই বুঝতে পারবো একের বেরে সবই দিলাম। তাহলে বলছেন কি জুলুম হইতেছে আমাদের কারণে আমি আপনি জুলুম করতেছি এই জুলুমের কারণে দেশে আমরা বিপদ বড় বাড়ি আমরা করতেছি এই কি কারণে জুলুমের কারণে আপনাদের হাতে বাইরে বলি দেখেন এই যে নাম করে বলবো আমি বিগত যারা খবর
দেবে না, পাঁচবার তাপ দিতে পরে হাত ছেড়ে এটা মাথা বড় যে জানাতে হচ্ছে না সে যে করা দিবে সেটা করবেন যে আপনার হাতে ভাই দেখবেন সামনে যখন নির্বাচন আসবে ভোটগুলোতে ভোট দেওয়া করা যায় কি করে না জানাই দিয়েছি কিভাবে কি করা কথা দেখলাম ফলাফল দেখলাম শুধু দুর্নীতি ইয়াদের একটা ছয় বছর দিয়েছিল সেই দুর্নীতি করতে হাজার কোটি টাকা মানে লন্ডনে তাদের যে কানাডা সরকার 5 নম্বরের মতো দুর্নীতি খেতে এই সরকারি কাজে কানাডা সরকার আদালত বিএনপি সরকারকে 5 নম্বরের মতো দুর্নীতি হিসেবে খ্যাতি করেছে কানাডা সরকার আদালত কিন্তু সে বিএনপি টাকা দেবে না আশ্রয় চাইতে নাই এই যে 16-17 বছর ক্ষমতা এসেছিল কত টাকা বাড়িছে হিসেব করে দেখেন এরা বিমা কতগুলো আপনার একটা রাস্তা বানাতে দুশো দিতে বানাতেছে আপনার একটা রাস্তা বানাতে কত টাকা কষ্ট লাগে 2-3 জন টিচার বানাতেছে খালেদা তারেক রহমানের দুর্ভাগ্যপূর্ণ বানাতেছে ভেবে নিচ্ছে এলো জিয়াউর রহমানের খারাপ করবে কিন্তু বানাতেছে দেখবে হইলে না ভালো শিক্ষক হবে না আমি আপনার হাতে ভাইতে বলি জুলুম কেউ করবেন না কারো জুলুমের শিকার হওয়া যাবে না এজন্য যদি জুলুমের শিকার না হতে হয় তাহলে সঠিক জায়গায় ভোট দেবে যেখানে ভোট দেবে আল্লাহ রাসূল খুশি হবে সে কাজটাও ভালো করবে আপনি বাকি জায়গায় ভোট দেবেন আপনি গুনাহ করা হবে সেও গুনাহ করা হবে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বাঁচাতে তৌফিক দিন সকলে বলেন আমিন আর সাথে সাথে নির্বাচনে সঠিক থেকে আমাদেরকে ভোট দিতে তৌফিক দিন আল্লাহ তাআলা আল্লাহকে ভালো লোক দিন সকলে আমিন বলেন দোয়া করুন বেশি বেশি করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।